বলতে পারবে সনেট তাদেরকে বলে সনেট। অবশ্যই অবশ্যই আমাদের নলেজ, আমাদের গভীরতা কি অভিজ্ঞতা, কারণ আমরা যে যাইনি বিদ্যালয়ে মাইকেলি বাকে বা সরোজবাবুকে যদি লিখতে পারতাম 4 নাম্বার পেতাম। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই অবশ্যই মধুসূদন দত্তকে সনেট বলা হতো 4 নাম্বার 8 নাম্বার। আচ্ছা দাদা, আপনি কি আবার যাবেন হাইকোর্টে, যাবেন না সুপ্রিম কোর্টে? ইচ্ছা আছে তো তাদের জয়েন করেন। আপনাকে আমরা মিস করছি খুব। না, আপনি যেভাবে কথাটা বলছেন না, এখানে ঠিকই বলছেন, বুঝতে পারে। কারণ এখান থেকে আমি আসি তো, আমার হার্ট যে উপায় হয় অবশ্যই হাইস্ট, সেই উপায়ের পয়সা যদি আমি প্রতিবারে জমাই, অবশ্যই অবশ্যই যেভাবে দেখাচ্ছি তাতে হচ্ছে, ওদেরকে বাঁচাতে হবে না, দাম করতে গেলে অবশ্যই অবশ্যই। বুঝতে পেরেছেন। আচ্ছা বর্দা, তাহলে তো তুমি তো আগে তো লয়ার ছিলে নাকি, একজন আইনজীবী ছিলে? আমি সে কথাটা বলছি, যেটা না আগে ছিল তো, আইনজীবী ছিল তো, তা এখন প্র্যাকটিস করো না? আমি কি করতে প্র্যাকটিসটা করো না কেন? আমি দাদা এয়ারফোর্সে ছিলাম, আপনি কি জানেন? এয়ারফোর্সে বারাকপুর এয়ারফোর্সে লাইনে দাঁড়া আমি আমার জীবন। আচ্ছা, এখান থেকে যত মেয়েরা থাকে হ্যাঁ আউট হয়ে যায়। আউট বলতে তাদের সুন্দরী, বিশেষ সুন্দরী পর্যায়ে তাদের নেয় না। আচ্ছা, আমি নিজে লাইনে দাঁড়াই, আপনার অটোগ্রাফ যে সিগনেচারটা আপনি দেখি, আমার ডায়লগটা আপনি সিগনেচার তো অবশ্যই দেবো, দিচ্ছি পরে দিচ্ছি। যোগ্য হবে, হ্যাঁ পরে আমি আপনাকে বললাম হ্যাঁ হবে, হ্যাঁ কিন্তু 5টা মানুষ বলবে সেটাই। অ্যাডভোকেট, কোথাকার অ্যাডভোকেট? সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। একটা পরিবার পরিকল্পনা যোজনা এই 8-এর মাঠে ধ্বংস হয়ে গেছে। একটা সোর্সেস অফ ইনকাম ছিল, যা 1,500 টাকা ফি দিতে চলছিল সমর্থে, কোনো উপায় লোক, কোনো উপায় নেই। তাহলে দাদা আপনি তাহলে ইয়েতে ছিলেন তাই তো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছিলেন অ্যাডভোকেট তাই তো? কাইন্ডটা আমি বলে দিলাম, এয়ার হোটেস যখন পাইলটে যাচ্ছে, সেখানে চলে আসছে নিজের দাদা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি অ্যাকাউন্টার সাইডে ভুগছি, দমদম এয়ারপোর্টে নামলো, এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে বুকেরটাই সাদা জামা একটা অ্যাটাচে, তারা আমার অপারেশনটা করে দেবে, আপনার পায়ে আছে মা, নিজে স্বয়ং মা, নিজের বাবা, হ্যাঁ আমি করি। সাথে সাথে ছেলে সুস্থ হয়ে গেল, আমি সোনার ছেলে ফিরে পেলাম। তাহলে কী হলো এটা? তাই সাক্ষাৎকার আপনি দিচ্ছেন, সিরিয়াস ইন্টারভিউ, চাকরি কোন পর্যায়ে, কোন কাহিনী, এয়ার হোটেল যে আছে সেখানে আমি লাইনে দাঁড়িয়ে দিলাম, তাহলে একটা আবার অ্যাডভোকেট, তাই কে আমার ইন্টারভিউ নেবে? জামিনে মুক্ত করার জন্য দাসত্ব শৃঙ্খল বিপ্লবী ভাই রয়েছে। আচ্ছা, কোনো এখানে ব্যবসায় কি নয়, কোনো ব্যবসায় না না, অবশ্যই অবশ্যই বিপ্লবী যা বলি না, তোমার যা ট্যালেন্ট ছিল, ট্যালেন্টটা তো নষ্ট হয়ে গেছে না। ওই যে কথাটা আপনি বলছেন, যে কথা আপনি বলছেন যে এখানে যে কথাটা আপনি বলছিলেন শিক্ষা দপ্তরের কথা, আমি কি সালে 42 পেজ, অঙ্কে 55 পেজ, তারপরে এইখানে কি পরিচয় হবে? আমার মেন উদ্দেশ্য যে পাস করে দেয় সেও চাকরি পাবে, আবার যে 55-42 বলছি সেও চাকরি পাবে। অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে অ্যাডভোকেট বললাম, আপনি যে কথাটা বললেন